অরিজিনাল পাবলিশ যে আপনার নাম্বারটা আইএসএন সব দেওয়া আছে। আমাদের তো আসেনি। না, এটাই যে এখানে আমি ক্লিক করে বন্ধ করছিলাম, আপনাদের হয়তো এরকম বন্ধ হয়ে আছে। এখানে চাপ দেন, এই যে খুলে আসবে। অসীম দা, এটা আরেকবার একটু দেখাবেন যে কিভাবে এটা আনতে হয়? আমি পুরো আবার ডিলিট করছি, আমি একটা জি জি। আমি একটু বলি, না, আমি একটু আমরা বলি। ফাইলে আনতে পারছি, বাট এই যে অথরের যে আপনাদের নামটা। জি। অথরের নাম অ্যাবস্ট্রাক্ট যে আসছে, এই অ্যাবস্ট্রাক্ট এই ভিতরে কন্টেন্ট গুলো আমাদের আসে না, অ্যাবস্ট্রাক্ট আসছে, আচ্ছা, ওইটাও আসবে, ওটাও আসবে। হয়তো কন্টেন্ট আসেনি। পিসি টু পিসি ভ্যারি করে তো। আচ্ছা, আচ্ছা। আমি সিঙ্গেল 5টা নিলাম, বেশি নিলাম না, আপনাদের সুবিধার্থে। আমি কন্ট্রোল চেপে 5টা নিলাম। এই যে দেখেন, এই পাশে এখন ইউআরএল এরকম দেখাবে, কিছু কিছু দেখাবে, কিছু কিছু দেখাবে না। আচ্ছা। আচ্ছা, এটা কোনো ম্যান্ডেটরি কোনো ফ্যাক্টর না, এটা প্রয়োজনের সময় লাগবে। আমি যদি এখন এই ফার্স্ট একটা জার্নাল আমি খুললাম, আপনারাও এইভাবে খুলেন। একটা জার্নাল ওপেন করবে, এই তো? হ্যাঁ হ্যাঁ, ওখানে ওখানে হ্যাঁ ক্লিক করে এরকম ওপেন হবে। হ্যাঁ। ওপেন হয়েছে। এখন অ্যাবস্ট্রাক্ট আসছে, জি অ্যাবস্ট্রাক্টের ওই নাম্বারগুলো আসছে আর কি, জি কন্টেন্ট জি জি জি। এখন ডিওয়াই আসছে, আইএসএন আসছে, পিএমআইডি আসছে। ওকে, আমি যেভাবে ক্লিক করে আসলাম, আপনারাও এইভাবে আপনাদের জার্নালের ভিতরে ঢুকুন। আমারটা দেখতে পাচ্ছেন? আমি হুম। স্ক্রলিং করছি, এরকম করে ঢুকে আপনারা স্ক্রলিং করুন। আচ্ছা, আমার এখানে একটা হাইলাইটেড লেখা দেখছেন, আপনাকে দেখতে পাচ্ছেন? হাইলাইটস। মানে হাইলাইটেড ইয়েলো হ্যাঁ কালার। হ্যাঁ 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 এটা হ্যাঁ। হাইলাইট করছি। এটা হাইলাইট কিভাবে করবেন? এই যে দেখেন, ডান বাম পাশে উপরে হাইলাইট একটা অপশন আছে, এই যে হেল্পের নিচে। আচ্ছা। এই যে আমি কার্সর ওখানে নিয়ে একটু ইয়ে করছি, ঠিক আছে? হুম। ধরুন আমি এই পাশে একটা লাইন হাইলাইট করব, কেন হাইলাইট করব পরে বলছি। জাস্ট আমি নিলাম, নেওয়ার পর এখানেও কিন্তু অপশন আছে, আপনি হাইলাইট করতে চান কিনা, নোট দিতে চান কিনা, সব অপশন আছে। অথবা আপনি এখানে ক্লিক করেও হাইলাইট করতে পারবেন, দেখেন হাইলাইট হয়ে গেল, দেখতে পাচ্ছেন? হুম হুম। ওকে। আচ্ছা, আমি আবার কন্ট্রোল জেড দিচ্ছি, এটা ফিরে গেলাম। আমি এই অংশ কেন হাইলাইট করছি? আপনি যখন আপনার স্টাডির জন্য এই সেকেন্ডারি সোর্সেস লিটারেচার রিভিউ থেকে যে লাইনগুলো পিক করবেন, সেগুলো পুরো জার্নাল পড়ে আপনি গুরুত্বপূর্ণ লাইন এভাবে হাইলাইট করে রাখবেন। নর্মাল ভাবে জার্নাল যখন পড়বেন মেন্টালিতে নেওয়ার আগে। হুম। আমার কথা কি বুঝছেন? হ্যাঁ। মানে জার্নালটা যখন নর্মালি আপনি পিডিএফ ফাইল যখন খোলেন না, হুম হুম। তখন খুলে এরকম হাইলাইট করবেন, আর মেন্টালিতে নেওয়ার পর ওই হাইলাইট আবার শো করবে অটোমেটিক। বুঝতে পারছেন? আচ্ছা 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 আচ্ছা, মানে কোথা থেকে নিচে এটা দেখাবে আর কি, এই হ্যাঁ, লাইনটা দেখাবে। ওকে। এখন ধরেন আমি পুরো জার্নালে পড়ে দেখা গেল আমার একটা ফুল নতুন রিসার্চ পেপার রাইটিং এ সাবমিশন পর্যায়ে আছে, সেখানে আমি মনে করেছি এই 2টা বা 3টা লাইন আমার জন্য গুরুত্বপূর্ণ, পুরো পেপারটা সম্পূর্ণ গুরুত্বপূর্ণ না। আপনি এরকম বুঝবেন আপনার জন্য কোন লাইনটুকু খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে? হুম হুম। আমি ধরুন এই লাইনটুকু একটু কপি করলাম, এই যে এখান থেকে দেখেন, কপি দেখা যাচ্ছে, কপি করলাম। জি, দেখা যায়। আমি এখন এমএস ওয়ার্ড ফাইল খুলছি। কপি টেক্সট। এমএস ওয়ার্ড ফাইলটাও কি দেখতে পাচ্ছেন? না, আচ্ছা, বোঝা গেছে। আমাদের ফাইল খুলবো, আমাদের যে কোনো একটা ফাইল খুললে তো হবে মনে হয় নাকি? যে আমারটা দেখেন, তারপর আপনারা প্র্যাকটিস করুন। আচ্ছা। আমি একটু আমার এমএস ওয়ার্ড ফাইলটা শো অফ করি, আর আমি দুইটাকেই দিচ্ছি শেয়ার। এখন দেখেন এমএস ওয়ার্ডও দেখা যাবে, ওইটাও দেখা যাবে। দেখেন ওইটাই আমি কপি করে এমএস ওয়ার্ড ফাইলে নিয়েছি, দেখা যাচ্ছে? হ্যাঁ। ওকে। এখানে যেহেতু পুরো লাইনটা আমি কপি করেছি, এরকম রাখা যাবে না। আপনি লাইনটুকু
প্যারাফ্রেজিং বা রিফ্রেজিং করতে পারেন, রাইট। ঠিক আছে? সেক্ষেত্রে আপনি ম্যানুয়ালি করতে পারেন। আমি সহজ একটা বুদ্ধি আপনাদের দেখাচ্ছি। ধরুন আমি এখানে এই শব্দগুলোই চেঞ্জ করার চেষ্টা করব। সিনোনিম অ্যান্টোনিম দিয়ে। হ্যাঁ, জি, আমি এরকম দেখেন অনেক কিছুই চেঞ্জ করছি। আচ্ছা, ধরুন অন্যগুলো করা আছে। এখন এই লাইনটুকু নিয়মে এন্ট্রিম করার পর আপনি আবার এগুলো রিফ্রেশ করার চেষ্টা করেন আপনার নিজের মতো শব্দ রূপান্তর করে, ঠিক আছে? আচ্ছা। হ্যাঁ, আপনি ওখান থেকে ডিরেক্ট লাইন নেবেন না, আবারও বলছি। এখন দেখেন এমএস ওয়ার্ড ফাইলে এখানে আছে দেখেন রেফারেন্সেস, আমি ক্লিক করলাম, আপনারা করেছেন? রেফারেন্সেস, হ্যাঁ। জি। যাদের এমএস ওয়ার্ড ফাইলে এই অপশনটুকু নাই তারা বুঝবেন আপনাদের সফটওয়্যার ঠিক মতন ইনস্টল হয়নি। এই যে ইনসার্ট সাইটেশন, সাইটেশন, বিবলিওগ্রাফি, ওপেন ম্যান্ডেলি, ম্যানেজ সোর্স, এপিএ, ইনসার্শন, এগুলো অনেক কিছু আসবে। দেখেন আমি কার্সর নড়াচ্ছি, এই অংশটুকু রেফারেন্সের ঘরে আসবে। আসছে কিনা? আসছে। জি, তাহলে ঠিক আছে। এখন আপনি দেখেন কার্সনটা ফুল স্টপের আগে নেবেন, যেখান থেকে আপনি সাইট করবেন, অর্থাৎ যে পেপারের লাইনটুকু আপনি নিয়েছেন সেটার সাথে লিঙ্ক করবেন। দেখেন কার্সরটা আমি ফুল স্টপের আগে দিয়েছি, দেখা যাচ্ছে? হুম। ফুল স্টপের পরে না, কিন্তু জাস্ট আগে। কোনো স্পেস হবে না, কিংবা কোনো অ্যারো হবে না, কোনো হাইফেন হবে না, মনে রাখবেন কোনো কিছু হবে না, জাস্ট ফুল স্টপের আগে কার্সরটা নেবেন, ঠিক আছে? হুম। ওকে, এখন আমি ইনসার্ট সাইটেশনে ক্লিক করলাম। দেখেন এরকম একটা ডায়লগ বক্স আসবে, মাই লাইব্রেরি, গো টু ম্যান্ডেলি। ওকে, আপনারা গো টু ম্যান্ডেলিতে ক্লিক করবেন। দেখেন অলরেডি আমার প্রথম বইটাকেই ইন্ডিকেট করছে, কারণ প্রথম বইটা থেকে আমি লাইনটা নিয়েছি। মানে প্রথম এটা হাইলাইটস হয়েছে, এই তো হাইলাইটস দেখে বোঝা যাবে। জি জি, এই যে প্রথমটা অটোমেটিক হাইলাইট হয়েছে। হাইলাইটস হয়েছে, হ্যাঁ। এখন করবেন কি, আপনি একটা একটা করে বই নেওয়ার চেষ্টা করবেন। আপনি একসাথে 5টা খুলবেন না, আবারও বলছি, একটা করে শেষ করে সেকেন্ড, থার্ড, ফোর্থ এইভাবে যাবেন, মনে থাকবে? বুঝি আমি নাই, একটা একটা করে কোনটা খুলছে এটা বুঝি মানে নাই। আপনি যখন এই ফাইলগুলো খুলবেন, এখানে হুম। কিন্তু আমি 5টাও খুলতে পারতাম, তখন হবে কি আপনারা গুগলেট পাকায় ফেলাবেন। যাতে গুগলেট না পাকিয়ে যায়, জাস্ট সিঙ্গেল সিঙ্গেল করে এখানে ফাইলগুলো খোলার চেষ্টা করেন, যে লাইনটুকু কপি করছেন যে বই থেকে। এখন বুঝতে পারছেন? আচ্ছা আচ্ছা, হ্যাঁ। মানে আমি এই একটা প্রথম বইটা নিছি না, এখানে হ্যাঁ এই যে হ্যাঁ। প্রথম বইটাই শো করছে, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম কিন্তু এখনো শো করেনি, যেহেতু ওটাতে আমি ওপেন দিইনি, ঠিক আছে? হুম। আচ্ছা, আমি যদি আবার এমএস ওয়ার্ড ফাইলে যাই, এই যে দেখেন আবার যাচ্ছি, আমার কার্সরটা এখানে, ইনসার্ট সাইটেশন, গো টু ম্যান্ডেলি, দেখেন অটোমেটিক হাইলাইটেড আমার হয়ে আছে। এরপরে এখন আছে দেখেন এই যে সাইট, সাইট দেখেন ক্রস চিহ্নের বাম পাশে, এই সাইটের পর আমি জাস্ট একটা ক্লিক করব একবার, দেখেন চলে আসছে। আমাদের ওই সাইট আসলো না কেন? আপনার সিস্টেমটা হয়তো ভুল হয়েছে, আবার যান, আমি আবার এটা ডিলিট করি। আবার দেখেন দেখে। হ্যাঁ, আমি আবার ইনসার্ট সাইটেশনে গেলাম,